আসসালামু আলাইকুম। শুক্রবার সকালের সংবাদে সবাইকে আমন্ত্রণ। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি, প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। জামায়াত শিবিরকে নিষেধ করে বিবৃতি প্রকাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। প্রধান প্রধান সংবাদ শিরোনামের এখন বিস্তারিত সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির উদ্দেশ্য সারা দেশে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়। সকলকে এতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির এবং সার্জিস আলম কর্মসূচির বিস্তারিত জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি পুলিশের কার্যালয় থেকে মুক্তি দেওয়া হলেও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল সহ অনেকেই নির্যাতনের শিকার হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্র সমাজ এখন গ্রেপ্তার ও গুমের আতঙ্কে দিন কাটাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুলিশ সদস্যদের হামলার তীব্র নিন্দা জানানো হয়। দাবি করেছেন, সাংবিধানিক অধিকার চাওয়ায় তাদের ভাইদের হত্যা করা হয়েছে। এটার বিচার না হলে আন্দোলন থামবে না। আগামীকাল সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য প্রার্থনালয়ে জুম্মার নামাজ শেষে দোয়া ও কবর জিয়ারত এবং গণমিছিল অনুষ্ঠিত হবে। দেশের সব স্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠনের বিবৃতি প্রকাশ এখন নিষিদ্ধ। বৃহস্পতিবার ১ আগস্ট অ্যাটর্নি জেনারেল এম.এ. আমিন উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা ব্যক্তি কোনো বিবৃতি, মন্তব্য কোনোভাবেই প্রচার করা বা প্রকাশ করা যাবে না। ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এর সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সালের ১৪ নম্বর আইনে এর ধারার ২০(১) অনুসারে তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। আইনে বলা হয়েছে, ২০(১) ধারা অনুযায়ী তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার প্রেস বিবৃতি প্রদানে নিষিদ্ধ করা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী সংবাদের আপডেট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব।